23টি আতা লিচুর দাম 299 টাকা যদি হয় তাহলে 5টি আতা লিচুর দাম কত হবে? এই অঙ্কটা আমরা ঐকিক নিয়মের মাধ্যমে খুবই সহজে সমাধান করে নিতে পারি। দেখো ফ্রেন্ডস, অঙ্কটা আমরা কত সহজে সমাধান করতে পারি। প্রথমে আমরা যেটা করব, এই যে লেখা আছে না 23টি আতা লিচুর দাম 299 টাকা, এটা তো প্রশ্নে বলাই আছে, তাহলে আমরা এই কথাটা প্রথমে লিখে নেব। তাহলে আমরা কি লিখব? প্রথমে লিখব 23টি আতা লিচুর দাম কত না, কোশ্চেনে বলা আছে 299 টাকা। প্রশ্নের যে কথাটা সেটা আমরা লিখে দিলাম। এবার যেহেতু আমরা ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করব, তাহলে 23টির হিসাব আমরা কিন্তু রাখবো না, আমরা একের হিসাব করব। ঐকিক কথাটা থেকে তো এক এসছে, তাহলে একের হিসাবটা আমরা রাখবো। তাহলে এখানে আমরা একটি আতা লিচুর দাম কত হয় সেটা আমরা বার করার চেষ্টা করব। তাহলে 23টি আতা লিচুর দাম যদি 299 টাকা হয়, তাহলে একটি আতা লিচুর দাম নিশ্চয়ই কম হবে। তাহলে কম হলে আমরা কি করব? ভাগ করব, নিশ্চয়ই গুণ করব না, কম হলে ভাগ করব। তাহলে আমরা কত লিখব? 299 ভাগ কত? 23, এত টাকা। তাহলে একটি আতা লিচুর দাম কিন্তু আমরা পেয়ে গেছি কত? 299 ভাগ 23, এটা যা হবে অত টাকা হবে একটি আতা লিচুর দাম। তাহলে আমাদের কি বার করতে বলেছে? 5টি আতা লিচুর দাম কত হবে। তাহলে আমরা কি করব? একের নিচে জাস্ট 5 লিখবো, কারণ এটাই তো আমরা চাইছি। তাহলে 5টি আতা লিচুর দাম নিশ্চয়ই একটির থেকে বেশি হবে। একটি আতা লিচুর যা দাম হবে, 5টি আতা লিচুর দাম নিশ্চয়ই তার থেকে বেশি হবে। তাহলে বেশি হলে আমরা কি করব? গুণ করব। তাহলে আমরা কি লিখব? 5টি আতা লিচুর দাম হবে 299 বাই 23, এটা তো একটির দাম ছিল, এর সঙ্গে আমরা কত গুণ করব? 5 গুণ করব। কেন? কারণ একটি আতা লিচুর দামের চেয়ে 5টি আতা লিচুর দাম নিশ্চয় বেশি হবে। তাহলে আমরা এটাকে একটু ক্যালকুলেশন করে নেওয়ার চেষ্টা করব, করে আমরা উত্তরটা বার করে ফেলব। 23 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা হয় কত? 23 একে 23 আর 6 9, তাহলে কত হলো? 13 হলো। তাহলে 13 ইন্টু 5 কত? 13 ইন্টু 5 65। তাহলে আমরা কিন্তু খুব সহজেই পেয়ে গেলাম 5টি আতা লিচুর দাম 65 টাকা। মাই ডিয়ার ফ্রেন্ডস, ঠিক একই রকম ভাবে আমরা প্রথমে একের হিসাবটা করে নেব, তারপর যেটা বার করতে বলবে তার হিসাবটা করে নেব। এইভাবে আমরা ঐকিক নিয়মের সাহায্যে এই জাতীয় যত অঙ্ক আছে আমরা কিন্তু খুবই সহজে সমাধান করে ফেলতে পারবো।